প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। ঢাকা উত্তরকান থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি মামুন বিন রফিক সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে আছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমি প্রকৃতির মাঝে সবসময় থাকতে পছন্দ করি এবং আপনাদেরকেও এই প্রকৃতি দেখাবার জন্য চেষ্টা করি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য। কিন্তু কৃষিকাজ যে একটি ইবাদতের সমতুল্য, একটা ইবাদতের শামিল, সেটা বেমালুম আমরা হয়তো ভুলিয়ে গেছি। তাই যদিও আমরা বেশিরভাগ মানুষ কৃষিপরায়ণ নয়, তবুও আমরা সকল মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস মেটাবার জন্য কৃষি নির্ভরশীল হয়েই থাকতে হয়। আমরা হয়তো অনেকে জানিই না একজন কৃষক কতক্ষণ জমিতে চাষাবাদ করে, কতটুকু কষ্ট করে এই কৃষকের ফসলখানি আমাদের কাছে পৌঁছিয়ে দেয়, যা আমরা আমার গৃহে এসে ভক্ষণ করি। যদিও আমি কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট নয়, তবুও আমি মনে করি যারা কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট, যারা কৃষক, তারা আল্লাহর এই দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকের ভিতর তারাই শ্রেষ্ঠ। কারণ তারা রিজিক অন্বেষণ করে এবং উৎপাদন করে এবং তারা নিজেদের জন্য কিছু জমা এবং অন্যের জন্য রিজিকের ব্যবস্থা করে। তাই আমি এই শ্রেষ্ঠ মানবদের সাথে কিছু সময় কাটাবার জন্য আমি তাদের সাথে সঙ্গ দিয়ে এলাম। আমি মনে করছি এই তাদের সাথে উৎসাহ, উদ্দীপনা এবং সঙ্গ দেওয়াকে ইসলামী দ্বীন অধ্যয়নের নামান্তর। কৃষক যে মাঠে কত কষ্ট করে এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন যুগে যুগে বিভিন্ন কবিরা বিভিন্ন কবিতা আবৃত্তি, বিভিন্ন কবিতা রচনা করে তাদেরকে উৎসাহিত করেছে। উল্লেখযোগ্য জসিমউদ্দিনের কবিতাগুলো কৃষকের মন কেড়ে নিয়েছে। মনে হয় যেন সে ধান খেতে বসেই এই কবিতাগুলো রচনা করেছে। তার একটি কবিতার দুটি লাইন আমি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। কিষানিকনের কাকনের গায়ে সিরিয়া বুকের চাম, এই ধান ক্ষেত নয়নের জলে ভাসিয়েছে অবিরাম। মৃদু হাওয়া মিষ্টি ঘ্রাণে ভরে গিয়েছে প্রাণ, কৃষক ধানে আঁকড়ে ধরে তুই যে আমার প্রাণ। সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।